দেবতাদের আদি দেব এবং মানব জাতির আদি পুরুষ হিসাবে পরিচিত হলেন শিব। তিনি ত্রিলোকেশ্বর অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতালের অধীশ্বর। একই সঙ্গে দেবাদিদেব মহাদেব হলেন কালের রক্ষক। অন্যদিকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ধাত্রী তথা সমগ্র সৃষ্টির অধীশ্বরী আদিশক্তি মহামায়া। শক্তি থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের। আর তাই শিব ও শক্তির মিলনের মুহূর্ত মহামিলনের মুহূর্ত হিসাবে পরিচিত। শিব মহাপুরাণ অনুযায়ী ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় মিলন হয়েছিল শিব শক্তির। মহাশিবরাত্রি হল সেই রাত যখন শিব তাঁর সৃষ্টির প্রথম আকার ধারণ করেছিলেন এবং এই দিনেই শিবের পূর্ণ অবতার প্রকাশিত হয়। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পুজো করা হয়, আর এই দিনটি বিশেষভাবে ভগবান শিবের উপাসনার জন্যই নির্ধারিত। শিবের ভক্তরা সারা রাত ধরে উপবাস, জপ, তপ, পূজার্চনা করেন। শিবরাত্রি মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি দুটি ভাগে বিভক্ত। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন হয়। এই দিনটি শিবের পূর্ণতার সঙ্গেই সম্পর্কিত। সনাতন মতে শিবের আশীর্বাদ এবং সৌভাগ্য লাভের জন্যই এই দিন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই দেশব্যাপী পূর্ণ শ্রদ্ধার সঙ্গেই পালন করা হচ্ছে মহাশিবরাত্রি। এই বিশেষ দিন উপলক্ষে সেজে উঠেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মন্দিরগুলি। সেক্ষেত্রে প্রথমেই নাম আসে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বরের। বলা হয়, কাল অর্থাৎ সময় বা মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারেন স্বয়ং মহাকাল। মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে মহাকালেশ্বর মন্দিরে। অষ্টপ্রহর চলছে বিশেষ পুজো এবং উপাসনা। মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরে উপস্থিত হন সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্টরাও। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হন শিব দর্শনে। অন্যদিকে সাজো সাজো রব উত্তরপ্রদেশের বারাণসীতেও। কাশী বিশ্বনাথ মন্দির সেজে উঠেছে আলোর মেলায়। একই সঙ্গে দেশ তথা বিদেশ থেকে ভক্তরা সমাবেত হয়েছেন মহাশিবরাত্রি উপলক্ষে। বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে দেখা যায় ভক্তদের লম্বা লাইন। একই সঙ্গে চলছে লিঙ্গ শৃঙ্গার এবং অভিষেক। কাশীতে শুধু ভারত নয়, বিদেশ থেকেও বহু পর্যটক আসেন। বিদেশি পর্যটকরা মহাদেবের শিব তাণ্ডবম স্তোত্রম গেয়ে শোনালেন। মনে করা হয় সকল মনস্কামনা পূরণ করার জন্য মহাদেব এবং দেবী পার্বতী ভক্তদের আশীর্বাদ করেন এই বিশেষ দিনে। তাই শিব শক্তির আশীর্বাদ নিতেই মহাশিবরাত্রি উপলক্ষে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে চলছে বিশেষ পূজার্চনা। একই চিত্র দেখা যায় ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরেও। এখানে মহাদেবের 108টি লিঙ্গেশ্বর মন্দির রয়েছে, যার সমন্বিত রূপ এই লিঙ্গেশ্বর মন্দির। সেখানে মহা ধুমধাম করে চলছে মহাশিবরাত্রির পূজার্চনা। অন্যদিকে আদিযোগী কেন্দ্রে বিরাট আয়োজন করা হয়েছে শিবরাত্রি উপলক্ষে। একদিকে সেখানে চলছে লেজার শো, অন্যদিকে বহু বিশিষ্টদের সমাগম হয়েছে সেখানে। ভারতের পাশাপাশি নেপালের পশুপতিনাথ মন্দিরেও মহা সমারোহে পালিত হয় মহাশিবরাত্রি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। Devi Bhagavati sing audio, reveling in ecstatic